ওয়েলকাম টু ডিজিটাল সমিত। আমি সমিত দেবনাথ। অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স ফর বিগিনার ক্লাস নম্বর 4-এ আপনাদেরকে স্বাগত। যেমন লাস্ট ক্লাসগুলোতে আমরা সমস্ত সিলেকশন টুল নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে মার্কিউ টুল ছিল, সঙ্গে ল্যাসো টুলের সমস্ত ডিটেলসে কিন্তু আমরা আলোচনা করছি, প্র্যাকটিক্যাল ক্লাস করে কিন্তু দেখেছি। আজ আমি আলোচনা করব সবথেকে বেশি ব্যবহৃত যে সিলেকশন টুল এবং লাস্ট সিলেকশন টুল, সেগুলো নিয়ে আজ ডিটেলসে আমি আলোচনা করব। এর মধ্যে থাকছে কুইক সিলেকশন টুল, থাকছে সঙ্গে থাকছে ম্যাজিক ওয়ান টুল, এবং নতুন যেটা লঞ্চ করেছে বা নতুন যেটা অ্যাডোবি ফটোশপে ইন্ট্রোডিউস করেছিল 2020-তে, সেই টুলসটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করব, অবজেক্ট সিলেকশন টুল। তো এই টুল তিনটে সম্বন্ধে আজ ডিটেলসে আমরা আলোচনা করব এবং সঙ্গে প্র্যাকটিক্যাল এগুলো কিভাবে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু পরস্পর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু কাজ করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী দিন ফটোশপ সম্বন্ধে আরও রিলেটেড কিন্তু ভিডিও এবং ক্লাস কিন্তু আসতে চলেছে, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, সেখানেও ক্লিক করে কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এখানে ফটোশপের মধ্যে আসার পর যদি টুলসের মধ্যে আসি, টুলসের মধ্যে আসলে ওপর দিক থেকে যদি দেখেন, আপনারা দেখুন ঠিক 4 নম্বর যে টুলটা রয়েছে, 4 নম্বর টুলসটা হচ্ছে এটা। জাস্ট এই কর্নার বাটনে যদি ক্লিক করে দেখুন, এর মধ্যে 3টে টুলস অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, নিচের দিক থেকে যদি সিলেকশন করে দেখা যায় যে ম্যাজিক ওয়ান টুল প্রথম রয়েছে, পরেরটা আছে কুইক সিলেকশন টুল এবং তার উপরে আছে অবজেক্ট সিলেকশন টুল। তো মূলত আগে যে আমরা টুলসগুলো ব্যবহার করেছি, যেমন আগে যে টুলসগুলো সম্বন্ধে আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যদি একবার জাস্ট আপনাদের রিমাইন্ডার করে দিচ্ছি, ল্যাসো টুল সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম, পলিগোনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। এবং তার উপরে যদি আমরা দেখি, এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল সম্বন্ধে আমরা আলোচনা করেছি বা ডিটেলসে দেখেছিলাম, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল সম্বন্ধে ডিটেলসে দেখেছিলাম, এবং সিঙ্গেল রো মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল সম্বন্ধে আমরা কিন্তু আলোচনা করেছিলাম বা ডিটেলসে দেখেছিলাম। ঠিক তেমনই এই টুলসগুলোর মতো এটাও কিন্তু একটা সিলেকশন টুল, মানে ম্যাজিক ওয়ান টুল বা কুইক সিলেকশন টুল অথবা অবজেক্ট সিলেকশন টুল, এগুলো কিন্তু একটা সিলেকশন টুল। ঠিক ওগুলোর মতো এগুলো দিয়ে কিন্তু আমরা সিলেকশনে কাজ করব, কিন্তু এগুলো ক্ষেত্রে বিশেষ বা যে আমরা পিকচার বলুন বা যে ধরনের অবজেক্ট উপর কাজ করব তার উপর ডিপেন্ড করে কিন্তু এই টুলগুলো কিন্তু ব্যবহার হয়ে থাকে। তো আজ এই যে মূলত 3টে টুল সম্বন্ধে দেখাবো, 3টে টুল আপনি দেখার পর আপনার মনে হতে পারে যে আগের টুলগুলো তাহলে কেন দেখলাম। দেখুন, সমস্ত টুলসের কিছু না কিছু কাজ লাগে, কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার হয়ে থাকে, তো সেই জন্য আমরা কিন্তু এগুলো ব্যবহার করে থাকি। তো চলুন এখান থেকে সবার প্রথমে আমরা দেখি ম্যাজিক ওয়ান টুলটার ব্যবহারটা একবার দেখে নিই। এবং তার আগে বলে দিই, ওপরে দেখুন এই অবজেক্ট সিলেকশন টুলটা যদি আপনাদের ফটোশপেতে না আসে বা আপনি যদি না দেখতে পান এই সেকশনের মধ্যে, তাহলে আপনারা কি করবেন, নিচে একদম চলে আসবেন এই টুল বারের মধ্যে। তো এই নিচে আসার পরে 3টে যে ডট দেখতে পাচ্ছেন, এই 3টে ডটে ক্লিক করবেন। করার সঙ্গে আপনার সামনে এরকম একটা অপশান খুলে যাবে, এই এডিট টুল অপশানে একটা ক্লিক করতে হবে। করলে দেখুন এখান থেকে বাঁ দিকে এই সমস্ত টুল বার এর মধ্যে সমস্ত টুলসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, যেমন মুভ টুলের মধ্যে কি কি আছে, আপনার মার্কিউ টুলের মধ্যে কোন কোন অপশান আছে, ল্যাসো টুলের মধ্যে কি। এবং আপনি যদি দেখেন যে এখানে কোনো টুলেই ডান দিকে, ঠিক আছে, এই এক্সট্রা টুল অপশানের মধ্যে আছে, সেটাকে নিয়ে জাস্ট ডার্ক করে এখানে ছেড়ে দেবেন। দেওয়ার পরে এই ডান অপশানে জাস্ট ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করলে দেখবেন এই টুলটা আবার এখানে আপনার অ্যাড হয়ে গেছে। অনেক সময় এটা কিন্তু বাইরের দিকে চলে আসে। অথবা আপনারা যেটা করতে পারেন, এখান থেকে সেই উইন্ডোজের মধ্যে আসবেন, ওয়ার্ক স্পেসের মধ্যে আসবেন। তো এখানে আসার পর রিস্টার্ট এসেনশিয়ালের ওপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবেন, সাইটে এই সমস্ত যে অপশানগুলো এগুলো কিন্তু রিস্টার্ট হয়ে গেছে, মানে একদম নতুন অবস্থায় ফটোশপটা ওপেন করলে যে ধরনের সাইটে প্যানেলগুলো থাকে সেই সাইটে প্যানেলগুলো কিন্তু সেই একই রকমভাবে চলে এসছে। তো যাই হোক, এখন নতুন অবস্থা যেমন থাকে সেটাই আমি রাখছি, এখানে কোনো চেঞ্জ করছি না। এবং আমি এখান থেকে দেখুন, তো সবার প্রথমে আমি এখানে যে নিচে ক্লিক করে ম্যাজিক ওয়ান টুলটাকে সিলেক্ট করলাম, করে এবার এটার কাজ কি চলুন একবার দেখিয়ে দিই। তো এটা যদি আমি একটা হোয়াইট ক্যানভাস এখানে ওপেন করা আছে, এর উপর যদি ক্লিক করি, তেমন ক্লিক করলে পুরো লম্বালম্বি সাইড থেকে কিন্তু টোটালি ক্যানভাসটাকে কিন্তু এটা সিলেক্ট করে নিয়েছে। তো তার মানে এর মধ্যে কোনো কিন্তু আদার্স কোনো আর কালার নেই, জাস্ট একটা কালার ছিল হোয়াইট, সেই হোয়াইট কালারকে আইডেন্টিফাই করে ফুল কিন্তু সার্কেলটাকে কিন্তু সিলেকশন করে দিয়েছে। জাস্ট এখান থেকে এটা আমি করছি ডিসিলেক্ট, কন্ট্রোল ডি করে ডিসিলেক্ট করলাম। এবার মনে করি এখান থেকে জাস্ট আমি একটা পিকচার নেবো, ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার জন্য দেখুন আমি এখানে একটা পিকচার এখানে রেখে দিয়েছি, যার মধ্যে একটা ব্লু কালার স্কাই আছে এবং সঙ্গে মাঝখানে দেখুন একটা বাড়ি আছে বা কিছু একটা হতে পারে, চার্চ বা কিছু একটা এখানে আছে, সেটাই হোক না কেন সেটা আমাদের কাছে কথা না। আমি একটা পিকচার আছে, আমাদের বাড়ি আছে, একটা ব্লু কালার স্কাই আছে। তো আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের যেটা কাজ এখন করব, এই স্কাইটাকে আমরা করব ডিলিট এবং স্কাইটাকে চেঞ্জ করে অন্য কোনো কালার আমরা দিতে চাই। তো তার জন্য সবার প্রথমে কি করতে হবে, আমাদের স্কাইটাকে আগে এখান থেকে রিমুভ করতে হবে বা ডিলিট করতে হবে।
তো দেখুন সবার প্রথমে আমি এখানে বলে দিই, এর একটা আমি কপি বানিয়ে নেবো, যেমন আগের ক্লাস বা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে, লেয়ার ভায়া কপি। তো এখানে কন্ট্রোল জে করে একটা কপি করে নেবো, কপি বানিয়ে নিলাম এবং আগের যেটাকে আছে মেন পিকচারটাকে অফ করে দিলাম এই লেয়ার বাটনে ক্লিক করে। তো আগামী ক্লাসে আমরা কিন্তু ডিটেলসে লেয়ার সম্বন্ধে পুরো ডিটেলসে কিন্তু আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি কিন্তু করে দেখব কোনটার কি কাজ। কারণ লেয়ার্সের মধ্যে প্রচুর ইম্পর্টেন্ট কাজ আছে, যেগুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমরা যে কোনো কাজ করতে গেলে লেয়ার্সের কাজ কিন্তু সঠিকভাবে জেনে রাখতে হবে, তাহলে প্রপারলি কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। এই অপশনগুলো ডিটেলসে কিন্তু আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, এখন আমরা এটা একটা কপি বানিয়ে নিলাম ফটোটার। এবার জাস্ট ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি করবো, এখানে একটা করে দেবো ক্লিক। দেখুন ক্লিক করার সময় এটা কিছুটা জায়গা কিন্তু সিলেকশন করে নিয়েছে এবং বাড়ির আশপাশগুলো করেছে এবং কিছু জায়গা এখন পেন্ডিং আছে। তো আমি শিফটটাকে ক্লিক করে, শিফটটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই আইকনটা দেখুন, ভালো করে খেয়াল করবেন, শিফটটা ক্লিক করার সময় আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কার্সের আইকন দেখুন শিফট প্লাস আসছে, মানে এটা সিলেকশন করতে বলছে, মানে আরও আমি এক্সট্রা সিলেকশন নিতে পারবো। যখন এই ক্লিক করলাম এখানটা হয়ে গেল, এখানে ক্লিক করে এটা ফুল কিন্তু সিলেকশন হয়ে গেছে। জাস্ট এটা কিন্তু জুম করে দেখি, জুম করার জন্য অল প্রেস করে আমি হুইলটাকে রোটেট করছি অথবা কন্ট্রোল প্রেস করে প্লাস বাটন প্রেস করতে পারেন, লাস্ট ক্লাসে আমি বলে দিয়েছিলাম। এটাকে আবার দেখুন এই আমি সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, সরি কন্ট্রোল জেড একবার করব, আনডু করলাম, যেখানে যেখানে দেখুন এই ডটগুলো রয়ে গেছে জাস্ট এখানে একটা করে ক্লিক দিচ্ছে, দিয়ে দেখুন এটা ফুল কিন্তু সিলেকশন হয়ে গেছে। ওকে, তো এই সিলেকশন যেটা হয়ে গেছে আমি এটা করতে পারি, এটা জাস্ট করে দেবো ডিলিট, জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলাম, করে ডিলিট হয়ে গেল। তো ডিলিট করার সঙ্গে সঙ্গে দেখুন এটা জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এখানে কিন্তু স্কাইটা এখন নেই, কত সুন্দরভাবে ইজিলিভাবে দেখুন এই সিলেকশনটা করে কিন্তু আমি এটা ডিলিট করে নিতে পেরেছি। এবার এখানে যদি আমি এখানে একটা জাস্ট আর একটা লেয়ার নেবো, তো চিন্তা করার বিষয় নেই কীভাবে কী করছি, এগুলো পরে ক্লাসে আমি দেখাবো আপনাদেরকে, যেমন বলেছি। নিয়ে এখানে আমার স্কাইটা আমি একদম ডিপ ব্লু করে দিচ্ছি, দেখুন ডিপ ব্লু সিলেক্ট করে দিলাম, এই দেখুন কি সুন্দরভাবে স্কাইটাকে পাল্টে নিয়েছি। তো এইভাবে স্কাই জাস্ট আমি একটা রাফলি করে দেখালাম। তো স্কাই এর থেকে আরও ভালোভাবে কিন্তু চেঞ্জ করা যায়, আরও ডিটেলসে চেঞ্জ করা যায়, সেগুলো আগামী ক্লাসে আমরা কিন্তু আস্তে আস্তে যখন অ্যাডভান্স ক্লাস যাবো সেগুলো কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো বা দেখবো আমরা, ঠিক আছে। তো আপাতত এই যে ম্যাজিক ওয়ান টুলের কাজটা বুঝে রাখুন, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো এখান থেকে জাস্ট এটাকে বন্ধ করলাম, করে মনে করুন এই যে আগের মেন লেয়ারটা আরও একটা আমি কপি বানাচ্ছি, মেন ফটো আরও একটা কপি নিলাম, নিয়ে এবার মনে করুন সাপোজ এখান থেকে, তো আমরা এটা ইজিলিভাবে তো সিলেক্ট করি। এবার মনে করুন আমরা যদি এটা সিলেক্ট করতে চাই, নিচের এই গ্রিন যে ঘাসগুলো আছে এগুলোকে সিলেক্ট করতে, তো এর জন্য আমি কি করব, তো সিমিলার এখানে যে সেটা যদি ক্লিক করি, দেখুন ক্লিক করার সময় এটা কিন্তু একটা কিন্তু কিরকম একটা মানে হেজি হেজি টাইপের কিন্তু সিলেকশন এখানে আসছে। এর কারণ হচ্ছে গ্রিন যে আছে এর মধ্যে অনেক কিন্তু ব্ল্যাক কিছু রয়েছে, তার জন্য এই প্রবলেমটা এখানে হচ্ছে। তো এইভাবে কিন্তু ঘাসটা কিন্তু সিলেক্ট করা এখানে যাচ্ছে না। তো এখান থেকে যদি এটাকে জাস্ট ডিলিট করে দেখুন, ডিলিট করে কিরকম বাজে দেখাবে, আপনারা যদি দেখায় একবার বুঝতে পারবেন। এই দেখুন আমি লাস্টটাকে অফ করে দিলে দেখুন, লাস্ট অপশনটাকে লেয়ারটাকে অফ করলাম, এবার দেখুন বুঝতে পারছেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এটা কিন্তু সিলেকশন এখান থেকে কিন্তু করলে কিন্তু খুবই খারাপ লাগছে। তো এর কারণটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে আপনারা যে কালারের উপরে ক্লিক করছেন ওই সিমিলার যে কালারটা থাকে সেই কালারটাকে কিন্তু আইডেন্টিফাই করে কিন্তু সিলেকশন করতে শুরু করে। এবং এখানে আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, দেখুন ওপরে যদি এখানে একটা জাস্ট ক্লিক করে এইটুকু খালি জায়গা ছিল, মানে গ্রিন জায়গাটা খালি সিলেকশন করছে, বাকিগুলো কিন্তু করছে না। এর কারণ হচ্ছে একটাই, এর কারণ হচ্ছে ওপরে দেখুন এখানে একটা অপশন আছে, যে প্রপার্টিসের মধ্যে যদি চলে আসি, এখানে দেখুন কন্টিজিয়াস বলে একটা অপশন আছে, কন্টিজিয়াসটাকে যদি অফ করে দিই, এবার এখানটা ক্লিক করে দেখুন, ক্লিক করে পুরো যে গ্রিন যে জায়গাটা পুরোটা কিন্তু সিলেকশন নিয়েছে। মানে হচ্ছে আপনি যে কালারে ক্লিক করবেন পার্টিকুলার ওই কালারটাই এই টোটাল পিকচারের মধ্যে যেখানে যেখানে পাবে পুরোটা কিন্তু একসঙ্গে সিলেক্ট করে নেবে যদি কন্টিজিয়াসটাকে অফ করা থাকে। আর যদি এটা অন করা থাকে তাহলে কিন্তু যে জায়গায় আমি সিলেকশন করবো ওর আশপাশে পার্টিকুলার যেটা জয়েন্টলিভাবে যে কালারগুলো আছে মানে একসঙ্গে একটু টাচ করে সেটুকু এটাই কিন্তু সিলেকশন করবে। এটা কি কিন্তু হচ্ছে কন্টিজিয়াসের কাজ। এবং এখানে আরও একটা ব্যাপার দেখুন, টলারেন্সটা আছে, টলারেন্সটাকে যদি আমি এখান থেকে বাড়িয়ে দিই, দেখুন টলারেন্সের পাশে এই টলারেন্স লেখার উপর যদি আমি কার্সরটা নিয়ে আসি, এখানে জাস্ট ক্লিক করে টানলেও কিন্তু বাড়বে, অথবা নাম্বার আপনি টাইপ করে কিন্তু বাড়াতে পারেন করে। এবার যদি আমি এখানে জাস্ট ক্লিক করুন কতটা এরিয়া দেখুন সিলেকশন করে কিন্তু একসঙ্গে নিয়ে নিচ্ছে। মানে কন্টিজিয়াস বাড়ালে অনেকটাই কিন্তু একসঙ্গে সিলেকশন করে, এটা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমি এখানে একটা জাস্ট করে দেখি, কন্টিজিয়াসটাকে আমি প্রথমে কম করে দিই, যে ডিফল্ট থেকে 32 এটা করলাম, জাস্ট এই স্কাইটাকে ক্লিক করলাম, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু সিলেকশন হয়নি, কিছুটা ওপরে এখনো বাকি আছে। এবার যদি আমি টলারেন্সটাকে বাড়িয়ে নিই, টলারেন্সটাকে যদি বাড়িয়ে নিই, মনে করুন 70, হ্যাঁ 70-এর 69 করলাম, ক্লিক করলাম, দেখুন পুরোটা এই যে ব্লু কালার যেটা আছে যে যে জায়গা আছে পুরো জায়গাটা কিন্তু একসঙ্গে সিলেকশন করে নিচ্ছে। ইনফ্যাক্ট নিচে যদি গ্রিন জায়গাটাকে ক্লিক করে দেখুন পুরো ভ্যালিটার মধ্যে
যেখানে যেখানে গ্রিন পার্টগুলো আছে সব জায়গাটা কিন্তু একসঙ্গে সিলেকশন করছে। তো বেস্ট হচ্ছে আপনি ম্যাজিক ওয়ান টুল সেখানে ব্যবহার করবেন যেখানে একটা সলিড কালার আছে বা কালার কন্ট্রাস্টটা দুটো কিন্তু অপোজিট কিন্তু অনেকটাই রয়েছে, সেই জায়গায় কিন্তু ম্যাজিক ওয়ান টুল খুব ভালোভাবে কাজ করে। যেমন আগে আমি স্কাইটা চেঞ্জ করার সময় দেখালাম। ইনফ্যাক্ট আমি যদি এখানটার মধ্যে দেখে এই একটা পিকচার আছে আমার কাছে, এটা একটা জাস্ট কপি বানিয়ে নিচ্ছি, নিয়ে এটার মধ্যে মনে সাপোজ আমি এই ইয়েলো পজিশনটাকে সিলেক্ট করতে, তো এটাকে আমি নর্মাল যেটা ডিফল্ট থাকে 32 করে নিলাম টলারেন্সটাকে, এবং ইয়েলোর উপরে জাস্ট ক্লিক করলাম, করলে দেখুন ইয়েলোটা দেখুন সিলেকশন হয়েছে, কিন্তু পাশেরটা সিলেকশন হয়নি। এর জন্য আমি কি করবো, সিট প্রেস করে আবার এখানে ক্লিক করবো, দেখুন আস্তে কিন্তু সিলেকশনটা করে নিতে পারলাম। এবার ব্যাপার হচ্ছে আমার যেহেতু ইয়েলো এখানে একটা কালার যারা বের করছি পার্টিকুলার সেটাই সিলেক্ট হয়েছে, ভালো করে আবার বোঝাচ্ছি আপনাদেরকে। কন্টিজিয়াসটাকে যদি অফ করে আমি জাস্ট সিলেক্ট করে দেখুন, ডিসিলেক্ট করলাম, অফ করলাম, করে আবার এর উপরে ক্লিক করলে বুঝতে পেরেছেন মানে এই পিকচারের মধ্যে ইয়েলো কালার যেখানে যেখানে আছে সেখানে কিন্তু সিলেকশনে তৈরি করছে। আমি যদি এর উপর আবার ক্লিক করে দেখুন, করলে বুঝতে পারবেন এই দেখুন, এবং পাশেও যদি ক্লিক করি নিচেরটাও পাশেরটা কিন্তু সিলেক্ট করেছে, মানে ইয়েলো কালারের উপর যেহেতু ক্লিক করেছি ইয়েলো কালার এই পিকচারে যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো সবগুলো কিন্তু সিলেকশনের মধ্যে নিয়ে নেবে। এটা হচ্ছে কন্টিজিয়াসের কাজ। তো অনেক ক্ষেত্রে এটা কিন্তু অনেকদিন হেল্পফুল হয়। এবার যদি আমি নিচে অরেঞ্জটাকেও করি, এই দেখুন অরেঞ্জ ক্লিক করলাম, নিচে অরেঞ্জটাও কিন্তু সিলেকশন করে নিচ্ছে, এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই সিলেকশনটা আমরা এখানে করে নিতে পারছি। তো অতএব প্রতিটা টুল এক একটা টুলসের এক এক রকম কাজ থাকে, আপনারা ক্ষেত্রে বিশেষ বা পিকচার অনুযায়ী আপনাকে বুঝতে হবে কোথায় কোন টুলটা ব্যবহার করলে সঠিকভাবে প্রপারলি কাজ করবে, সেটা আপনাকে করে দেখতে হবে। এবং এটা ডিপেন্ড করে যত প্র্যাকটিক্যালি আপনি কাজ করবেন, করতে করতে আপনার কাছে একটা আন্দাজা হয়ে যাবে আপনি কোথায় কোন টুলটা ইউজ করলে ফার্স্টলি আপনি কাজ করতে পারবেন। এটা টোটাল আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কিভাবে এটা কাজগুলো করবেন। আশা করি ম্যাজিক ওয়ান টুল নিয়ে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবং এখানে এটা কন্টিজিয়াসটাকে সবসময় অন করে রেখে দেবেন এবং অফও করতে পারেন, আপনার সুবিধা মতো আপনি দেখে নেবেন। এবং পাশে আরও একটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, স্যাম্পল অল লেয়ার্স। তো স্যাম্পল অল লেয়ার্সের কাজ হচ্ছে, আমি দেখাচ্ছি এর পরের ক্লাসে, মানে পরে যে টুলসটা ইউজ করবো সেখানেও আমি দেখিয়ে দেবো। এর আগে মনে হয় আমার যত মনে পড়ে আগেও আমি আপনাদেরকে এটা নিয়ে আলোচনা করেছি, আমি তবু এটার সম্বন্ধে আরও একবার আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন মনে করুন এর উপর যদি আমি আরও একটা লেয়ার নিই, একটা ব্ল্যাঙ্ক লেয়ার এখানে নিয়ে নিলাম, তো এই লেয়ারটায় তো কিছু নেই, ঠিক আছে। তো আমি যদি এখানটায় ক্লিক করি, ক্লিক করে কি হচ্ছে পুরো এরিয়াটা কিন্তু সিলেকশন করছে, কারণ এই লেয়ারটা আছে ব্ল্যাঙ্ক, অতএব পুরো সাইড থেকে কিন্তু সিলেকশনটা নিয়ে নিচ্ছে। আমার টার্গেট আমি নিচে ইয়েলোটাকে সিলেক্ট করবো, সেটা কিন্তু এখানে হচ্ছে না, কারণ এই লেয়ারটা আমার সিলেক্ট করা আছে তাই। তো আমার এখানে কি করতে বারবার আবার এই নিচে লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, তারপর যদি এখানে ক্লিক করি তবে ইয়েলোটা নেবে। তো এটা না করার থেকে বেস্ট অপশন, আমার যে কোনো লেয়ারেই থাকুক না কেন আমি জাস্ট এটাকে অন করে রেখে দেবো, স্যাম্পল অল জাস্ট অন করা থাকে। এবার আমি যে কোনো লেয়ারেই থাকি না কেন আমি যদি এই অবজেক্টটা সিলেক্ট করে ক্লিক করলে সেটাই কিন্তু সিলেকশন নেবে, এই দেখুন। ওকে, আশা করি বোঝাতে পেরেছি স্যাম্পল অল লেয়ার্সের কাজ কি। এটা হচ্ছে স্যাম্পল অল লেয়ার্সের কাজ, মানে আপনি যে লেয়ারেই থাকুন না কেন আপনি যে অবজেক্টটাকে সিলেক্ট করতে তার উপর যদি ক্লিক করেন সেটা কিন্তু সিলেকশন নিয়ে নেবে, স্যাম্পল অল লেয়ার্স যদি অন করা থাকে। ওকে, এবার চলে আসি পরের টুলটা, কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল একটা দারুণ টুল, যে টুলটা এখন বেশিভাবে ব্যবহার করা, আমি তো মোটামুটি সমস্ত সিলেকশন করতে গেলে অনেক ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি, খুব দারুণভাবে এটা কাজ হয়। তো এর কাজটা কি একবার আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখুন কুইক সিলেকশন টুলটা হচ্ছে, এটার কাজ হচ্ছে ভালো করে আপনাদেরকে দেখিয়েছি। এবার এখানে একটা জিনিস আপনাদেরকে বোঝে, কুইক সিলেকশন টুলটা এখানে বড় ছোট করার ব্যাপার আছে, ঠিক আছে। এটা করার জন্য আপনারা দেখবেন এন্টারের পাশে যে ব্র্যাকেটগুলো থাকে দেখবেন, সাধারণত থার্ড ব্র্যাকেট আমরা বলে থাকি বা সেকেন্ড ব্র্যাকেট বলে থাকি, এই ব্র্যাকেটগুলোর মধ্যে দেখবেন আমরা যদি ডান দিকের ব্র্যাকেটটা মানে ক্লোজ ব্র্যাকেটটা ক্লিক করেন তাহলে দেখবেন এটা বড় হচ্ছে, এবং যদি লেফট সাইড ব্র্যাকেটে যদি আপনি ক্লিক করতে থাকেন দেখবেন ছোট হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি এর সাইজটাকে ছোট বড় করে নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা করে নিলাম, নিয়ে জাস্ট আমি যদি মনে করি ইয়েলোটাকে ইয়েলোর উপর জাস্ট ক্লিক করে দেখুন এক চান্স এটা কিন্তু সিলেকশন নিয়ে নেবে। আবার শিফটটাকে প্রেস করে যদি এর উপরে ক্লিক করি এটা কিন্তু এক চান্সে সিলেকশন দেখুন নিয়ে নিচ্ছে। তো কুইক সিলেকশন টুলের কাজ কিন্তু দারুণ, এটাতে খুব সুন্দরভাবে ইজিলিভাবে কিন্তু সিলেকশন তৈরি করে নেওয়া যায়। এবং আমি যদি অন্য একটা পিকচার এখান থেকে চুজ করি, মনে করুন এই একটা পিকচার আছে, তো এই পিকচারটা যদি আমি চুজ করে দেখুন এখানে ক্লিক করে দেখুন কত সুন্দরভাবে সিলেকশনগুলো নিয়ে নিচ্ছে। দেখুন কর্নারগুলো কিন্তু নিজে নিজে আইডেন্টিফাই করে খুব সুন্দর করে কর্নারগুলো কিন্তু সেট করে নিচ্ছে, দেখুন। ওকে, এটা হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ। এবার মনে করুন কোথাও যদি বাইরে বেশি বেরিয়ে যায় এখান থেকে মনে করুন এটাকে আমি যদি মানে মাইনাস করতে বা কাটতে চাই, তো আমি এখানে অল প্রেস করবো, অল প্রেস করার সময় এর মধ্যে মাইনাস সিম্বলটা চলে আসে, ঠিক আছে। আসার পর জাস্ট এখান থেকে জাস্ট হালকা করে এটা সুন্দর করে আমি লেবেল করে বুলিয়ে নিই, দেখুন এটা কিন্তু আবার কেটে বেরিয়ে যাবে। তো আমি এটাকে ছোটো করে নিতে পারি কাজের সুবিধার জন্য,
এটা ছোট করে নিয়ে জাস্ট এই কর্নারটা যদি আমি ক্লিক করি, এই দেখুন এই কর্নারটা ক্লিক করলে এই সুন্দরভাবে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এবং আবার অ্যাড করতে শিফট প্রেস করে জাস্ট এখান থেকে হালকা এটাকে আমি বুলিয়ে নেব, বেশি হয়ে গেছে। তো এই কাজটা করতে গেলে মোটামুটি একটু ধৈর্য রাখতে হবে এবং খুব আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু এগুলো কিন্তু আপনাকে করতে হবে। এখানে কিন্তু ফটোশপের কাজ খুব তাড়াহুড়োর কাজ না, যথেষ্ট ধৈর্য লাগে। এই ধৈর্য নিয়ে নিয়ে আপনাকে কিন্তু আস্তে আস্তে করে সিলেকশনগুলো কিন্তু করতে হবে। ওকে, দেখুন এখানে দেখুন এই সিলেকশন আমি তৈরি করে ফেলেছি। এবার যদি এটাকে জাস্ট আমি কন্ট্রোল জি করে একটা কপি করে নিই, এটাকে অফ করে দিলাম, এই দেখুন এটা পুরো এখানে কপিও কিন্তু চলে এসছে। এই হচ্ছে আপনার কিন্তু কুইক সিলেকশন টুলের কাজ, যেটা আপনাদেরকে দেখালাম। তো প্রত্যেকটা সিলেকশন টুল আপনার মনে হচ্ছে সবগুলো তো একই সিলেকশন টুল, তো এক একটার এক এক রকম এখানে কাজ থাকে, যেমন আপনাদেরকে আমি বললাম। তো এখানে মনে করুন সাপোজ আমি স্কাইটাকে যদি সিলেক্ট করতে চাই, জাস্ট একটা কপি করে নিই, সেম কুইক সিলেকশন টুল নেবো, নিয়ে এটাকে একটু জাস্ট বড় করে নিচ্ছি কুইক সিলেকশন টুল নিয়ে। জাস্ট এখান থেকে যদি আমি এটাকে বলাই, দেখুন আস্তে আস্তে ওপর নিয়ে কত সুন্দরভাবে দেখুন স্কাইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, যেটা আগের ক্ষেত্রে কিন্তু ম্যাজিক ওয়ান টুলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। এবং এখানে যদি দেখেন এই পাহাড়ের কিছুটা অংশ কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করে নিয়েছে, তো এখানে আমি অল প্রেস করে এটা মাইনাস করে নিতে পারি এভাবে। দেখুন এখানে জাস্ট মাইনাস করে নিলাম এটাকে, এইভাবে কিন্তু আপনারা মাইনাস করে নিতে পারেন। মাইনাসটা প্রেস করে দেখুন সুন্দরভাবে এটাকে বুঝে আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করে করে এটা করতে হবে। এর মধ্যে কোনো রকম কিন্তু যে নির্দিষ্ট কোনো ফর্মুলা আছে বা নির্দিষ্ট কোনো শিক্ষণীয় ব্যাপার এর মধ্যে আছে একদম নেই। টোটালটাই প্র্যাকটিক্যালি আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার কাছে আইডিয়া হবে কোথায় কোন টুলটা ব্যবহার করতে হবে এবং কোন টুলটা ব্যবহার করলে কত ভালোভাবে কাজ করবে। এটা প্র্যাকটিক্যালি আপনি যত ব্যবহার করবেন তত কিন্তু বেটারভাবে আপনি শিখতে পারবেন। ওকে, এখান থেকে স্কাইটা নিয়ে নিচ্ছি, স্কাইটাকে জাস্ট করে দেবো এখান থেকে আমি ডিলেট, এই দেখুন ডিসিলেক্ট করলাম, স্কাইটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এখানে যে কোনো কালার একটা স্কাই এখানে লাগিয়ে দিতে পারি, দিলেই হয়ে যাবে চেঞ্জ, ব্লু করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু কুইক সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। এবং কুইক সিলেকশন টুলের ওপরে যদি আমরা চলে আসি, এখন দেখুন অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসছে। তার মধ্যে এই যেমন আমি যদি এখানে জাস্ট আমি নিয়ে গেলে দেখুন নিউ সিলেকশন, পাশে হচ্ছে অ্যাড টু সিলেকশন এবং তার পাশে হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, মানে যেটা আমি অল প্রেস করে মাইনাস করছিলাম, সাবস্ট্রাক্ট করছিলাম, এবং শিফট প্রেস করে যেটা করছিলাম সেটা হচ্ছে অ্যাড সিলেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা হচ্ছে শর্টকাট হচ্ছে অ্যাড সিলেকশন ক্ষেত্রে শিফট প্রেস করবেন, এবং যদি আমি সাবস্ট্রাক্ট করতেন তাহলে কিন্তু অল প্রেস করতে হবে। এটা আপনারা নোট ডাউন করে নিতে পারেন। সিমিলার এর পাশে ওই একইভাবে আছে স্যাম্পল অল লেয়ার্স আছে এবং ইনহ্যান্স এজ, এবং এজগুলো ইনহ্যান্স এজ যদি আমি ক্লিক করে দিই দেখুন বুঝতে পারবেন এখানে একটা ডিফারেন্স আমি আপনাদেরকে দেখাই। ইনহ্যান্স এজটাকে যদি ক্লিক করি, এ দেখুন জাস্ট সবার প্রথমে ইনহ্যান্স এজ ছাড়া একটা ক্লিক করে এখানে সিলেকশন বানাচ্ছি, এ দেখুন এটা জাস্ট একটা রাফলি করলাম, করে এখান থেকে যদি কন্ট্রোল জে একটা করলাম, দেখুন এখানে দেখুন এজগুলো দেখুন, ঠিক আছে একটা ডিফারেন্সটা দেখুন। এবং আমি ঠিক আরও একটা এখান থেকে কপি করব, উপরটা বন্ধ করছি। এবার আমি করছি এখানে ইনহ্যান্স এজটাকে জাস্ট অন করছি, করে এখানে যে সিলেকশন নিলাম, ঠিক আছে সিমিলার একই সিলেকশন নিলাম, এর একটাও কপি করলাম, দুটো আপনাদেরকে দেখাই। দেখুন এই যে কাটিংগুলো হয়েছে এর কর্নারটা দেখুন এবং ওপরে কাটিং এই কর্নারটা দেখুন, দুটোর মধ্যে ডিফারেন্স। জাস্ট আমি ইনহ্যান্স এজ অন ছাড়া যেটা হয়েছে তার ফটোটা হচ্ছে এটা, এবং এটাকে অফ করলে তার আগের যে ফটোটা হচ্ছে এইটা, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে, মানে যদি এজগুলো খুব শার্পলি এখান থেকে কাটছে দেখতে একটু অন্যরকম লাগে, আর যদি এজগুলো যদি একটু বেস্ট লাগে মানে একটু যেন মনে হয় স্মুথলি না কেটে যেন ম্যাচ করে কেটেছে সেই রকম যদি মনে হয়, তাহলে কিন্তু আপনার হচ্ছে এটাকে অফ রাখাই বেস্ট হবে। সাধারণত অফ রেখে এটা কাজ হয়। আপনারা এখানে আবার বলছি দুটো ব্যবহার করে আপনারা দেখে নেবেন, এক এক পিকচারে এক এক রকম কিন্তু সুবিধা হয়, কোথাও অন করে রাখলে বেটার লাগে, কোথাও অফ করে রাখলে বেটার লাগে, এটা দেখে কিন্তু সেই মতো আপনারা ব্যবহার করবেন। ওকে, তো এবং পরবর্তী যে অপশানটা দেখুন পাশে একটা আছে সিলেক্ট সাবজেক্ট, এখানে সিলেক্ট সাবজেক্ট যদি ক্লিক করি, করার সঙ্গে অটোমেটিক কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু নিজে এটা সার্চ করে নেয় কোন অপশানটাকে সিলেক্ট করতে হবে, আইডেন্টিফাই করে নিজের মতো করে সিলেকশন তৈরি করে দেয়। তো এটা এই পিকচার এটা প্রযোজ্য নয়, এর জন্য অন্য কিছু পিকচার এখানে লাগবে। তো সাপোজ মনে করুন এই পিকচারটা আমি যদি ধরে নিই, এখানে একটা জাস্ট অ্যাপ্লাই করে দেখি, এটা কপি করে নিলাম, নিয়ে এর উপর জাস্ট সিলেকশন সাবজেক্টে ক্লিক, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ও কিন্তু নিজে সার্চ করছে কোনটাকে সিলেকশন করবে। দেখুন করে এই যে মাঝখানে যে কালারফুল যে সুন্দর একটা অবজেক্ট আছে এটা কিন্তু নিজে নিজে সার্চ করে কিন্তু সিলেকশন করে দিয়েছে। তো এটাও খুব ইজিলি হয়। এবার আপনি চাইলে নিচে একটা এক্সট্রা সিলেকশন হয়ে গেছে, এটাকে ডিলিট করার জন্য আবার সেম সাবস্ট্রাক্ট করবেন, অল প্রেস করবেন, করে এখান থেকে হালকা করে জাস্ট এরকম টেনে আপনি বুলিয়ে আপনি নিজের মতো করে এটা কিন্তু সাবস্ট্রাক্ট করে নিতে পারবেন। তো এইভাবে আপনাদের কিন্তু বুঝে বুঝে কিন্তু অ্যাডজাস্ট করে করে এখানে কাজ করতে হবে। বা বেশি হয়ে গেছে এটাকে আপনি অ্যাড করে নিতে পারেন, এভাবে করে নিতে পারেন, করে আপনার সুবিধা মতো এই জায়গাগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো
তো এটা হয়ে গেলে কাজ বুঝিয়ে দিলাম। এর পাশে আছে সিলেক্ট অ্যান্ড মার্কস। এটা আমি যেমন বলেছি এর জন্য একটা আলাদা সেপারেট ক্লাস আনবো, কারণ এটাকে অনেক ডিটেলসে আপনাদের বোঝানোর আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার চলে আসি পরবর্তী যে টুলটা, অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা আমার দারুণ লাগে, কারণ এটা প্রচুর ক্ষেত্রে আমি ব্যবহার করি। এটা একটা দারুণ ফিচার যেটা নতুন লঞ্চ করেছিল 19-এর পর থেকে। আমার যত মনে হচ্ছে 19-এর পর থেকে 20 থেকে এটা ইন্ট্রোডিউস করেছিল অ্যাডোবি ফটোশপে। তো এখানে দেখুন সবার প্রথমে আমি কিছু জাস্ট সিলেকশন করে আপনাদের দেখি কত সুন্দর এটা কাজ হয়। দেখুন জাস্ট এতে কিছু করার থাকে না। মনে করুন সাপোজ এখানে এই যে একটা অবজেক্টটা আছে, আমি কি করবো, জাস্ট এর উপর থেকে জাস্ট শুধু এটাকে, তার আগে আমি বলে দিই, ওপর দেখুন সেম সিমিলারভাবে আগে যে টুলগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে সেম যেরকম ছিল তেমনই এখানে আছে। অ্যাড সিলেকশন আছে, সাবস্ট্যাক আছে এবং ইন্টারসেট উইথ সিলেকশন আছে, সেম একই রকম আছে। এবং পাশে সব থেকে ভাইটাল ব্যাপারটা হচ্ছে মুড। আপনি এটা রেক্ট্যাঙ্গেল মুডে রাখতে চান না ল্যাসো মুডে। দেখুন রেক্ট্যাঙ্গেল মুড মানে হচ্ছে যেটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে, ওকে। অথবা ল্যাসো মুড মানে ল্যাসো টুল যেমন আগে ব্যবহার করেছি, ল্যাসো টুল ঠিক যেভাবে ব্যবহার করেছি, মানে ফ্রি টুল থেকে আপনি যেমনভাবে খুশি ড্র করতে পারেন, ল্যাসো টুলটা যদি নিয়ে থাকে সেইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে আপাতত আমি এটাকে জাস্ট রেক্ট্যাঙ্গেল রেখে এই অবজেক্টটাকে সিলেক্ট করবো, করে জাস্ট ছেড়ে দেবো। দিলে জাস্ট 1-2 সেকেন্ড কিছুক্ষণ সময় লাগে, নিজের দেখুন পুরো সিলেকশনটা কিন্তু তৈরি করে দিয়েছে। আগেরটার মতো কুইক সিলেকশন টুল নিয়ে যেমন আমি পরস্পর এক করে সিলেক্ট করে করে আনছিলাম, সেটা কিন্তু এখানে করতে লাগছে না। আর ল্যাসো টুলের ক্ষেত্রে যদি হয়, মানে সরি অবজেক্ট টুল থেকে এখান থেকে যদি আমি মোডটাকে চেঞ্জ করে ল্যাসো করে নিই, ল্যাসোর কাজ দেখুন আমি জাস্ট এবার ড্র করে সেম সিলেকশন করতে হবে। জাস্ট আমাকে এটা কিন্তু ড্র করে নিতে হবে নিজের মতো করে, যেটা তুমি চাই ড্র করে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কিন্তু অটোমেটিক এটা সিলেকশন তৈরি করে দেবে। চলুন একটা ভালোভাবে এর যে কাজ করা যায় সেটা আমি দেখিয়েছি, কোন কোন ক্ষেত্রে বেশি আমরা ইউজ করি বা আমি ব্যবহার করে থাকি, একবার দেখিয়ে দিই। তো এখানে যদি চলে আসি, আসলে দেখতে পান আমার একটা এখানে ফটো আছে। তো সাধারণত এই যে ফটোগুলো এগুলো আমি শ্যুট করার সঙ্গে সঙ্গে দেখুন ওপরে আমার যে এসিটা দেখা যাচ্ছে এবং নিচে একটা ছোট পিকচার এখানে কিন্তু দেখাচ্ছে, এখানে ফটোটা আমি শ্যুট করেছি। এবং আশপাশে দেখুন কিছু কিন্তু ছোট ছোট ডটও আছে ওয়ালের কাছে, তো সেগুলো কিন্তু এখানে এসছে। আমি যে ফটোটাকে এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে বের করে নিয়ে আমি অন্য কোনো কাজে ব্যবহার করতে চাই, বা সাপোজ আমি যে থাম্বনেলগুলো বানাই সেখানেও কিন্তু এইভাবে ফটো কিন্তু আমি ব্যবহার করে থাকি। তো এখান থেকে জাস্ট আমি মনে করুন এই অবজেক্ট সিলেকশন টুলটা আমার আছে, এটা আমার রেক্ট্যাঙ্গেল করা আছে, আমি কিছুই করবো না, জাস্ট আমি এরিয়াটাকে সিলেকশন করবো না, আমি হচ্ছে ফটোটাকে বা অবজেক্টটাকে সিলেকশন করে জাস্ট ছেড়ে দেবো। দেখুন নিজে নিজে কিন্তু আইডেন্টিফাই করে কত সুন্দরভাবে দেখুন সিলেকশন তৈরি করে দিয়েছে। এবার যদি জুম করে দেখে আশেপাশে দেখুন এই যে ডটগুলো ছিল বা কোনোটা দাগ ছিল ওয়ালে, সেটাকেও কিন্তু আইডেন্টিফাই করে তার উপর থেকেও যায়নি, কত সুন্দরভাবে কর্নারগুলোকে নিয়ে দেখুন আইডেন্টিফাই করে কিন্তু সিলেকশন করে দিয়েছে। বা ছোট ছোট যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর জন্য আমরা কি করতে পারি, জাস্ট এখানে শিফট প্রেস করে ছোট ছোট করে এই জায়গাটা দেখুন একভাবে কিন্তু সিলেকশন আমরা তৈরি করে নিতে পারি। বা এখানটা এই ল্যাসো টুলটা আমরা নিতে পারি, আমি এখানে মাইনাস করতে হবে, এটা আমাকে এখানটা আমি জাস্ট মাইনাস করে দেবো। দিলে দেখুন এখানে জাস্ট মাইনাস করলাম, যেহেতু এটা ভিতর দিকে আমি সিলেকশনের ভিতর দিকে যদি থাকে তাহলে মাইনাস করতে হবে, আর বাইরের দিকে করতে গেলে কিন্তু প্লাস করতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট মাইনাস করলাম, বলে দেখুন কত সুন্দরভাবে দেখুন এই সিলেকশনটা হয়ে গেছে। এখানে কত শার্পলি সিলেকশনগুলো হচ্ছে, কর্নারগুলোকে আমি সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো সমস্ত কর্নারগুলো চেক করে নিলাম, মোটামুটি সব জায়গাটা ঠিক আছে। এখানটা একটু অসুবিধা আছে, তো এখানটা আমি ল্যাসো টুল নিয়ে নেবো, ল্যাসো টুল নিয়ে এখানটা কি করে মাইনাস করে দেবো, ঠিক আছে। অল্ট প্রেস করবো, করে এখান থেকে দেখুন এটা সাবস্ট্যাক করে দিচ্ছি, দিয়ে জাস্ট করে ক্লিক করে ছেড়ে দেবো, দিলে দেখুন সাবস্ট্যাক হয়ে গেছে। এবার এই ফটোটাকে জাস্ট আমি কপি করবো, কন্ট্রোল-J করে নেবো, এই ফটো কপি করে আগের লেয়ারটাকে অফ করে দিলাম, দিলে দেখুন ফটোটা কিন্তু আমার এখানে কিন্তু আলাদাভাবে সম্পূর্ণ সেপারেটভাবে কিন্তু চলে এসছে, কত সুন্দরভাবে কিন্তু চলে এসছে। এবং এটা যদি দেখুন এই কর্নারগুলো যদি দেখেন আপনারা কর্নারগুলো দেখুন কেমন একটা এজিংগুলো যেন হচ্ছে খুব শার্প, মানে হচ্ছে ছুরি দিয়ে খুব স্মুথলি কেটে নেওয়া হয়েছে, যেমন আগের ক্লাসে আপনাদেরকে দেখেছিলাম ফার্স্ট ক্লাসে। তো এখানে একটা বেস্ট হচ্ছে এর মধ্যে যদি আমি জাস্ট রাইট ক্লিক করবো সিলেকশন ওপরে জাস্ট একটা রাইট ক্লিক যদি করে নিই, তো আপনার এই ফেদার অপশান আসবে, ঠিক আছে। ফেদারে এসে এখানে একটু ফেদার যদি অ্যাড করে দিই, 3 করলাম, করে ফেদারটাকে অ্যাড করলাম, করে এবার যদি আমি এটাকে কপি করলে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আবার লাগছে। দেখুন এবার এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আমি সেট করে দিলে আপনারা দেখতে পাবেন, এই দেখুন পুরো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং কত সুন্দর লাগছে। বিশেষ করে আপনারা দেখুন স্টুডিও থেকে যখন পাসপোর্ট ফটো বানান সাধারণত দেখা যায় এইভাবে কিন্তু আপনার যে ফটোটাকে কেটে নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা দেওয়া হয়, কিন্তু মোটামুটি এইভাবে কিন্তু এই সিলেকশন টুলগুলো দিয়েই কিন্তু কাজগুলো করা হয়। এবং অবজেক্ট সিলেকশন টুলের মধ্যে যদি ওপরে চলে আসি, এসে প্রপার্টিসের মধ্যে চলে আসলে ওপর থেকে আপনার ঠিক আগের মতো অনেক অপশানগুলো পেয়ে যাবেন। স্যাম্পল অল লেয়ার্স, ইনহ্যান্স এজটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, এবং অবজেক্ট সাবস্ট্যাক আছে। অবজেক্ট সাবস্ট্যাকটা সাধারণত সব পিকচার ক্ষেত্রে এটা কিন্তু কাজ করে না, আমি করে দেখেছি। তো এটা যেমন আছে তেমনই রাখবেন, আপনারা অফ অন করে একবার দেখে নেবেন।
তো মূলত এটা কিন্তু কিছু কিছু পিকচারের ক্ষেত্রে কাজ করে, তো সাধারণত এটা অন রেখে সমস্ত কাজগুলো করলে খুব ইজিলি ভাবে হয়ে যায়, আপনারা একবার দেখে নেবেন। তো মূলত আজ যে এই টুলগুলো সম্বন্ধে আলোচনা করার জন্য সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা বা আজ এই ক্লাসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এই ক্লাস সম্বন্ধে যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা কিছু কোয়ারিজ থাকে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই সেটা রিপ্লাই দেবো। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।